যেমনটা আপনারা সবাই জানেন যে অযোধ্যায় রাম রাজ্যের স্থাপনা হয়েছে এবং আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, যার আয়োজন জোর কদমে চলছে। কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগেই বারবার এমন কিছু অদ্ভুত ও চমকে দেওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে অযোধ্যায়, যা দেখার পর সাধারণ মানুষেরা বলতেই থামছেন না যে এই চমৎকারগুলি ভগবান রামই করছেন। বন্ধুরা, এখনও পর্যন্ত অযোধ্যায় যে চমৎকারগুলি ঘটেছে আজকের এই ভিডিওতে আমরা সবকিছু নিয়েই আলোচনা করব। তাই আপনাদের কাছে আবেদন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি শ্রীরামের প্রকৃত ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। ভগবান শ্রীরামের ভব্য মন্দির তৈরির কাজ শেষ। আপনাদেরকে জানিয়ে রাখি, ভগবান রামের 3 মূর্তির মধ্যে একটি মূর্তির চয়ন করা হয়েছে, যাকে গর্ভগৃহে স্থাপন করা হবে। সাথে প্রাণ প্রতিষ্ঠার দিন কোটি কোটি ভক্ত নিজ নিজ ঘরে দীপ প্রজ্বলিত করবেন, যেমনটা দীপাবলির মুহূর্তে তারা করেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, যাকে রাম রাজ্যের স্থাপনাও বলা হচ্ছে, সেটি 22শে জানুয়ারি হতে চলেছে। দেশের কোনা কোনা থেকে উল্লাসের ঢেউ শোনা যাচ্ছে। এমনটা মনে হচ্ছে যেন গোটা দেশ রাম ভক্তিতে ডুবে যেতে চলেছে। কিন্তু তখন কি হয়েছিল যখন প্রাণ প্রতিষ্ঠার আগেই ভাল্লুকের দল, শকুনের দল এবং শতাধিক বাদর মন্দির দেখতে পৌঁছালো অযোধ্যায়? হ্যাঁ বন্ধুরা, প্রথমে এই কথাগুলি শুনে বিশ্বাস না হলেও কথাগুলি 100% সত্য। এমনই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল অযোধ্যায়, যেখানে 2 দিন আগে রাত্রিবেলায় মন্দির প্রাঙ্গণে কিছু ভাল্লুকের দলকে বিচরণ করতে দেখা যায়। এর আগেও অযোধ্যায় এমনই কিছু চমৎকার দেখা যায়, যেখানে অযোধ্যার মিল্কিপুর এলাকার একটি গ্রাম ধারলির জঙ্গলে ডজন ডজন শকুনের দলকে দেখতে পাওয়া যায়, যাদেরকে দেখার জন্য গ্রামের মানুষদের মধ্যে কৌতূহল ও হৈ হৈ দুটোই পড়ে যায়। কারণ শকুন এক লুপ্তপ্রায় প্রাণী। এখন এত পরিমাণ শকুনের উপস্থিতি গ্রামের মানুষদের ভাবুক করে দেয়। তবে অনেকে এও মনে করেন যে শকুনের উপস্থিতি অমঙ্গলের সংকেত। কিন্তু এখন প্রশ্ন হলো, শকুনের সংখ্যা সময়ের সাথে সাথে এত পরিমাণ কমে যাচ্ছে, তাহলে হঠাৎ করেই অযোধ্যায় এত সংখ্যক শকুন কিভাবে দেখতে পাওয়া গেল? গ্রামীণ মানুষদের কথায় এই শকুন আর কেউ নন, বরং স্বয়ং জটায়ুর অবতার ও তার বংশধর, যারা অযোধ্যায় ভব্য রাম মন্দিরকে দেখতে এসেছে। এবার কথা বলবো বানর সেনাকে নিয়ে। বন্ধুরা, আপনারা তো জানেনই ভগবান রামের সেনাবাহিনীতে অসংখ্য বানর ছিল, যাদের সহায়তায় রাম লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন। আর বর্তমান সময়ে বাদরকে ওই সময়ের বানর সেনার প্রতিরূপ মানা হয়। এমনিতেও অযোধ্যাতে বাদরের দলকে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়, কিন্তু এত সংখ্যক বাদরের দল কোথা থেকে এলো, এটি একটি ভাববার বিষয়। কিছু লোক দাবি করেছে যে চিত্রকূট থেকে প্রচুর সংখ্যায় বাদর অযোধ্যাতে এসেছে। মনে হচ্ছে যেন শ্রীরামের বানর সেনাই তাদের প্রভুর রাম রাজ্য দেখার জন্য অযোধ্যাতে উপস্থিত হয়েছে, যেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তারাও সামিল হতে চাইছে। আর আপনাদেরকে এমন একটি কথা বলবো যেটি জানলে আপনারা চমকে উঠবেন। চিত্রকূট, অর্থাৎ যে স্থান থেকে বানরেরা অযোধ্যাতে এসেছে, সেই চিত্রকূট ভগবান শ্রীরামের কর্মভূমি ছিল। এখানে শ্রীরাম, মাতা সীতা ও লক্ষ্মণজি তাদের বনবাসের 14 বছরের মধ্যে 11 বছর এখানেই কাটিয়েছিলেন। তাই চিত্রকূট থেকে এত সংখ্যক বাদরের উপস্থিতি কোনো চমৎকারের থেকে কম হতেই পারে না। আর এই চমৎকারকে বিশ্বাসে পরিণত করে যখন একাধিক ভাল্লুকের দলকে দেখতে পাওয়া যায় অযোধ্যার ভেতরে। ভাল্লুককে মূলত গভীর জঙ্গলের মধ্যেই দেখতে পাওয়া যায়। তারা কিন্তু মানুষের উপস্থিতি বা যেখানে হালকা জঙ্গল রয়েছে সেই সব স্থানে যায় না। কিন্তু অযোধ্যার মতো এক জনবহুল এলাকায় তাদেরকে দেখতে পাওয়া, এটি একরকমভাবে দৈবিক চমৎকার। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো বিশেষ পর্বে ভাল্লুকের একটি দলকে দেখা নিশ্চয়ই সকল জনসাধারণকে বিস্মিত করছে। রাম ভক্তরাও নিজেদের মধ্যে আলোচনা করছেন যে ভাল্লুকেরা আসলে আর কেউ নন, বরং প্রভু শ্রীরামের ভক্ত জাম্ববানের অবতার, যিনি 22 তারিখে হওয়া সমারোহে সামিল হওয়ার জন্য তার ইচ্ছা প্রকাশ করছেন। জাম্ববান বা জাম্ববন্ত হল ভাল্লুকের ঐশ্বরিক রাজা। তিনি সত্যযুগের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং ব্রহ্মার আদি পুত্রদের মধ্যে একজন। তিনি লঙ্কার রাজা রাবণের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রভু শ্রীরামকে সাহায্য করেছিলেন। আর তিনি জাম্ববান হনুমানজিকে তার অসীম ক্ষমতার উপলব্ধি করতে সাহায্য করেছিলেন। আর জাম্ববান সমুদ্র মন্থনের সময়ও উপস্থিত ছিলেন। এখন অযোধ্যায় এই 3টি ঘটনাকে একসাথে দেখলে আমরা বলতে পারি যে শ্রীরামের সম্পূর্ণ সেনা রামজির দর্শন হেতু অযোধ্যাতে পৌঁছাচ্ছে, যেখানে জটায়ু, জাম্ববান ও বানর সেনা সামিল রয়েছে। এখন তো এমন মনে হচ্ছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই শুভ পরিসরে না কেবল নর নারী সেখানে উপস্থিত থাকবেন, বরং সূর্যদেব, পশু পাখি, নাগ, কিন্নর এবং গন্ধর্ব সবাই সামিল থাকবেন।
সবাই এই অপেক্ষাতেই রয়েছেন, যখন অযোধ্যায় রামলালা বাল্যস্বরূপে মন্দিরে বিরাজমান হবেন তখন তিনি দেখতে কেমন হবেন। তো বন্ধুরা, এইসব চমৎকারগুলি দেখে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজই করে নিন। ধন্যবাদ।